ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একটা মেয়েকে তার হাজব্যান্ড মেরে মুখটা ক্ষতবিক্ষত করে দিয়েছে। দেখে শরীরটা শিংড়িয়ে উঠছে, কিন্তু অবাক হইনি। কেননা প্রতি 2জন নারীতে একজন নারী নির্যাতনের শিকার। জানেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আবার 2বার করে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের দেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মেয়েদের উপরে নির্যাতন করাটা এটা এখন আমরা পরিবর্তন করতে পারিনি। এখন হয়তো অনেকে বলবেন যে তাহলে সংসার করছে কেন, ছেড়ে দিচ্ছে না কেন? সংসার শুধু স্বামীর সঙ্গে হয় না, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি, পরিবার, বন্ধু বান্ধব, ইভেন আপনার সংসারে আসবাবপত্র সঙ্গেও সংসার হয়। আপনার নিজে হাতের করা, আপনি গিয়ে একটা চৌকিতে শুয়েছিলেন, আপনার নিজে হাতে টুকি টুকি করে একটু একটু করে আপনি পুরো সংসারটা সাজিয়েছেন। সব জায়গায় আপনার শুধু হাতের স্পর্শ, আপনি অনেক কষ্ট করে করেছেন। সেই সংসারটা খুব সহজে ছেড়ে আসা যায় না। তবে অনেক জ্ঞানী লোকেরা বলে কি জানেন, যে যখন দুটো মানুষ এক ছাদের নিচে থাকে, বনিবনা যদি না হয়, তাহলে সেপারেশনে থাকা ভালো। আবার তারা এটাও বলে যে আপনার বাচ্চা, আপনারা 2জন যখন হাতাহাতি করবেন, খারাপ ভাষা দিয়ে বকাবাজি করবেন, এইটা আপনার সন্তান শিখে কি শিক্ষা পাবে, বা আপনাদের প্রতি কি তার সম্মান থাকবে। এটা যেমন সত্যি, তেমন এটাও সত্যি। আমাদের এই সমাজে ডিফোজি মেয়েদের সমাজ ভালো চোখে নেয় না। সব থেকে নিম্ন প্রাণী যদি হয় একটা ডিফোজি মেয়ে, সব থেকে একটা নিকৃষ্ট যদি কোনো প্রাণী থাকে, সেটা হচ্ছে একজন ডিফোসি মা, ডিফোজি মেয়ে। কেননা তার বড় সব থেকে একটা অপরাধ, সে হচ্ছে সেপারেশনে হয়েছে, তার ডিভোর্স হয়েছে, তার বিয়ে হয়েছিল। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, একটা মেয়েকে যখন নির্যাতন করে তার হাজব্যান্ড, শ্বশুরবাড়ির লোকেরা, তখন জানেন মানুষ ছেলের দিকে আঙ্গুল কিন্তু তোলে না, একটা মেয়ের দিকে আঙ্গুল তোলে। নিশ্চয়ই কোনো বেয়াদবি করছে, খারাপ ব্যবহার করছে, এই জন্য তাকে মারতেছে। এটা কি কখনো ভাবে যে যেই মেয়েটাকে মারতেছে সেটাও তো তা কোনো একটা মায়ের মেয়ে, কারো বোন, কারো অনেক যত্নে গড়া সন্তান, সেই মেয়েটাকে আমি কিভাবে মারি? তারা কিন্তু ভাবে না। যখন সে ছেলেটাকে যদি কেউ মারতে যায়, তার বাবা কিন্তু ফিরাবে। কিন্তু শ্বশুরবাড়ি পুরো ফ্যামিলি যখন সেই বউটার উপর অত্যাচার করে, মারে, তখন তাদের একটুও মায়া লাগে না। কেন জানেন? সে আর একজনের মেয়ে। আর তখন পাড়ার লোকেরা বলে, আশেপাশের লোকের আত্মীয় স্বজনেরা, মেয়েটা বেয়াদব, স্বামীর কথা শোনে না, এর জন্য মারতেছে। শুধু মেয়েদেরই দোষ হয়, ছেলেদের কখনো দোষ হয় না। মেয়েরা সেপারেশনে গেলে, মেয়েদের ডিভোর্স হলে শুধু মেয়েদেরই কেন মানুষ আঙ্গুল দেখিয়ে বলে যে এই মেয়েটা ডিভোর্সি, এই মেয়েটা ভালো না, এই জন্য স্বামীর সংসার করতে পারে না? কখনো কি শুনেছেন আপনারা যে কোনো ছেলেকে বলে যে এই ছেলেটা খারাপ, বউ তার সংসার করে নাই? আমি শুনি নাই। তবে আমাদের সমাজে এগুলা রহরহ ঘটতেছে। প্রতিটা 2টা মেয়েতে একটা মেয়েই হচ্ছে নির্যাতনের শিকার। অনেকে আমরা আছি জানেন, বলতে পারি না, চুপ করে থাকি। যাদের একটু অ্যাবিলিটি আছে, যারা নিজের পায়ে নির্ভরশীল, তারা একটু প্রতিবাদ করে, কিন্তু আমরা যারা হাউস ওয়াইফ আছি, তারা প্রতিবাদ করতে পারি না। ওই যে বাচ্চার মুখের দিকে তাকে মানুষ বলবে যে তোর মা খারাপ, তুই আর কত ভালো হবি, তোর মা তো এই জন্য সংসার করতে পারে না, ডিভোর্স হয়েছে। আমরা এইটার ভয় পাই। কিন্তু আমাদের এই শৌর্য ধৈর্য মনে হয় মেয়েদের আরও নির্যাতনের বেশি হয়ে যাচ্ছে মাত্রা। তবে কিছুই বলার নাই, এই নির্যাতনে মনে হয় আমাদের সহ্য করা, ধৈর্য ধরা, এটা ছাড়া, কেননা আমরা হাউস ওয়াইফ।